হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওটাতে আমরা দেখছি হচ্ছে ইয়াটা নিয়ে লাইন স্ট্রেট লাইন টাইপ থাকলে কিংবা লাইন সেগমেন্টেশন থাকলে। তো এটাতে দেখব কি আগেরটা রেক্টেঙ্গুলার গেছে, এখন আমরা পোলার ফর্ম দেখব। তো আমার এখানে গিভেন দেওয়া আছে কি জেড অফ টি ইজ ইকাল টু 2e⁻it। তো সলিউশনে যদি যাই তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে ভাঙাবো। তাহলে জেড অফ টি, তাহলে আমার সূত্র কি ছিল, জেড ইজ ইকাল টু আর ই টু দি পাওয়ার আই থিটা থাকলে কি হয় আর cos থিটা প্লাস আর আই সাইন থিটা। ঠিক আছে, তো ওই সূত্রটা দিয়ে ভাঙাবো। তাহলে 2 cos, এখানে কি আছে থিটার জায়গাতে কি আছে দেখেন টি আছে, তাহলে 2 cos টি প্লাস আই 2 সাইন টি। তো এখন এখান থেকে আমরা কি লিখবো, প্যারামেট্রিক ইকুয়েশনটা লিখবো। তো প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে এক্স অফ টি এর একটা পার্ট থাকবে আর ওয়াই অফ টি এর, যেটা বলছিলাম গত ভিডিওতে। তো এক্স অফ টি ইজ ইকাল টু 2 cos t, x of t is equal to 2 cos t, আর এখান থেকে আসতেছে প্লাস i2 sin t, তাই তো। তো এটা তো এখানে না, সরি, y of t is equal to 2 sin t। তো x of t y of t লিখছি। তো এখন আমাদের কি ছিল, লিমিটটা 0 থেকে t সমান বা পায়ের থেকে কম বা পায়ের সমান। তাহলে আমাদের প্রথমে এখান থেকে ইকুয়েশনটা একটু আলাদাভাবে করতে হবে যাতে আমরা করতে পারি। আমরা কি করতে পারি একটু চিন্তা করেন। আমরা যদি এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে সূত্র করতে যাই তাহলে কি একটা প্রশ্ন আনলে ভালো হয় না, যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থাকলে সুবিধা হয়। তো চাইলেই সমীকরণের টুটাকে এই পাশে আনতে পারেন, এই টুটা এই পাশে আনতে পারেন। তো আমরা ইজিলি এত ভেজাল করব না, আমরা ডিরেক্ট কি করব, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তো এখন এখান থেকে কি করব, এখান থেকে 1 নম্বর সমীকরণ স্কোয়ার প্লাস 2 নম্বর সমীকরণ স্কোয়ার। তো এখান থেকে যদি করি তাহলে দেখেন আমাদের কাছে কি থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার করলে কি হয় 4 cos স্কোয়ার টি প্লাস 4 সাইন স্কোয়ার টি। তাহলে 4 যদি কমন নিই তাহলে থাকে কি দেখেন cos স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি। তাহলে আমরা জানি কি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, তাহলে ডিরেক্ট আমাদের কত আসছে 4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার। তাহলে এটা আমাদের গ্রাফ, এগুলো করা কিসের জন্য, আমাদের গ্রাফটা তো আঁকতে হবে তাই না। এখানে তো আর কোনো পয়েন্ট বলে দেয় না যে আগেরটার মতো আমরা করব। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, সেন্টার আর রেডিয়াস পাচ্ছি। তাহলে এখানে সেন্টার কত 0 0, রেডিয়াস কত 2। তো পাইলাম এখান থেকে। তো এখন আমাদের কি কাজ করতে হবে, আগে যেভাবে আমরা বক্স বানাচ্ছিলাম বক্স করে করতেছিলাম, এখানেও সেম প্রসেসটা করতে হবে। তো এটা কিসের ঘর, টি এর লিমিট দেওয়া আছে, যেগুলোতে লিমিট দেওয়া থাকতেছে সাধারণত সেগুলোতে আমরা করতেছি, দেখতেছি নি। তো এখান থেকে কি হবে, টি এর মান বসাবো এখানে এক্স ওয়াই। তো এখান থেকে যদি মান বসাই তাহলে 0 থেকে পাই আছে। তো প্রথমে বসাবো কি, জিরোর মান বসাবো। জিরোর মান যদি বসাই তাইলে cos জিরোর মান কত আসে, cos জিরোর মান মেবি অনই থাকে। তো একবার চেক দিব, cos জিরোর মান অন, তাহলে এখানে কত অন। আর এই পাশেরটাতে থাকতেছে কি সাইন জিরো, যদি বসাই তাহলে কি থাকে 0। তো দেন বসাবো কত, 0 থেকে পাই বলছে, তাহলে আমাদের অন্তত 2-3টা ভ্যালু বসাইতে হবে। বসাইলে আর কি আমরা গ্রাফটা ভালোভাবে পাবো। তো এখান থেকে তো আপনি সিম্পল এইভাবে এঁকে দিতে পারেন গ্রাফটা, পাই থেকে 0 ডিগ্রি। তো এখান থেকে যদি আমার 0 শুরু হয়, এটা আবার 2 পাইও কিন্তু যদি পুরাটা ঘুরে আসে, পুরাটা ঘুরে আসলে 2 পাই, কিন্তু স্টার্টিংয়ে কি এটা 0 আর এটা কি বলা হয় পাই। তাহলে এখানে তো দেখা যাচ্ছে, আর এটা পোলার ফর্ম, তাহলে বৃত্তটা গায়ে দিতে পারি ডিরেক্ট প্রথমে দেখেই। তো 0 থেকে এই যে পাই, ডিরেক্ট এভাবেও গ্রাফ দেখা দেওয়া যায়, কিন্তু আমরা একটু ভ্যালু বের করে দেখাবো
যেটা বেসিক রুল, এটা হচ্ছে আর কি চুরিবিদ্যা অন কাইন্ড অফ। তো এখান থেকে কি করব, 0 ডিগ্রি নিলাম, 0 থেকে পাই, তাহলে পায়ের পরে কত আছে, পায়ের পরে কম আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি করা যায়। তাহলে পাই/4 যদি করি, পাই/4 করতেছে, তার মানে পাই/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি যদি আসে তাহলে এটা আসে কত, 2 আসে এটার ভ্যালু। আর যদি sin 45 এখানে 2 আসে, এবার দিন কত বসাবো, 45 বসাইলাম মান, তাহলে এবার 90 এর মানটা একবার বসাবো, তাহলে পাই/2, তাহলে পাই/2 যদি এখানে বসাই তাহলে হচ্ছে কত থেকে দেখতে হবে, স্যার এটা হচ্ছে 2/√2, ভ্যালুটা চেক দিয়ে দেখলাম 2/√2, সেমভাবে এটাও 2/√2 আসে, কারণ এখানে ভ্যালু তো 2 তাই না, আমি ভাবছি √2 আছে, তাহলে 1/√2 কেটে যায় তো, কিন্তু এখানে 2 আছে। তো এখান থেকে থাকে যদি পাই/2 বসাই তাহলে cos 90 0, আর sin 90 এর মান কত হয়, 1 হয়, তাহলে 0 2, দেন কত বসাবো, পাই। তো পাই যদি বসাই কত ভ্যালু আসতেছে দেখেন, cos পাই এর মান হচ্ছে -1, তাহলে -2 আসলো, আর sin পাই এর মান হচ্ছে 0। তাহলে এখন আমরা সুন্দরভাবে গ্রাফটা আঁকতে পারবো। এটা ইমাজিনারি আর এটা হচ্ছে রিয়েল। তাহলে এখন আমরা এখান থেকে যদি গ্রাফটা আঁকি, তাহলে 1,0 পয়েন্ট আসে এখান থেকে, তাহলে 1 0 এই একটা পয়েন্ট, এই পয়েন্ট আসে 2/2√2, তাহলে 2/2/√2 যদি করি, 1.4 আসে, 1.41 1.41, তাহলে সামথিং একটু দিয়ে আর একটু উপরে দিই 1.41 এমন। তো দেন পয়েন্টটা আছে কত, 0,2, তাহলে 0 থেকে কত যাবে 2, 1.41 যদি এইখানে হয় তাহলে 0,2 এখানে যাওয়া উচিত আর কি, 1,0, এটার ভ্যালু আসতেছিল কত, এটা 2√2 2/√2, আর এটা 0,2, আর একটা ভ্যালু কত, -2,0, তাহলে এটা কত আসে, -2,0, তাহলে -2,0। তো গ্রাফটা দেখেন, তো আমাদের পয়েন্টটা কত কত আসছে, ফার্স্ট পয়েন্টটা কত ছিল এখানে, ফার্স্ট পয়েন্টটা এখানে মানটা কত হওয়ার কথা, 20, কারণ cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 2 এর সাথে করলে 2 হয়, তাহলে এই পয়েন্টটা হবে এইখানে হবে, সরি ফর দ্য মিস্টেক, তাহলে 2,0। তাহলে দেখেন প্রথমে যেভাবে বলছিলাম গ্রাফটা ঠিক সেভাবে আসছে। তো এইটাই আমরা করব, যেদিক দিয়ে আসবে তাহলে 2,0 থেকে এদিকে যাবে। তো এটা হচ্ছে পোলারের ভাঙানোটা। তো প্রথম থেকে যদি আরেকবার বলি, তাহলে এটা কি পোলার ফর্ম দেখতে পাচ্ছেন, তাহলে আমার সূত্র কি হয়, আর cos থিটা প্লাস আর আই সাইন থিটা। তো আমি ভাঙায় নিলাম আর cos থিটা, থিটাটা এখানে কি আছে, থিটাটা আছে কিন্তু টি, এই জন্য কিন্তু আমার থিটার জায়গাতে টি আসছে, তাহলে আই 2 সাইন টি, আর প্যারামেট্রিক ইকুয়েশন করলে কি হয়, এক্স অফ টি 2 cos টি, আর ওয়াই অফ টি করলে 2 সাইন টি আসে। তো এইভাবেই করব। তো এখান থেকে আমার কি, আমার তো একটা করা লাগবে যে আমি কত রেডিয়াসে পাচ্ছি, তারপরে কোন কোন মানে লিমিটটা বসানোর জন্য আমার তো সমীকরণ আনা লাগবে এক্স ওয়াই দিয়ে। তো এক্স ওয়াই সমীকরণ আনছি, তো এখান থেকে আমার বৃত্তের যে রেডিয়াসটা তো পাওয়া লাগবে, এখান থেকে রেডিয়াস আর সেন্টার প্রতিটার জন্যই দেখাইতে হবে। তো এখান থেকে যদি রেডিয়াস আর সেন্টার বাইর করতে হয়, তাহলে সেন্টার কত, 0 0, এই যে বাইর করে নিলাম x² প্লাস y² করে, আর রেডিয়াস আসে কত 2। তো এইখানে এক্স ওয়াই আর ওয়াই এর সমীকরণে 0 থেকে পাই এর মধ্যে সব ভ্যালু আপনারা বসাইতে পারবেন চেক করার জন্য। তো আমি 4টা ভ্যালু বসাই দেখাইলাম, তো গ্রাফটাও ড্র করে দিছি। আর প্রথমে এমনি দেখলে বোঝা যায় 0 থেকে পাই, তো তাহলে 0 স্টার্টিংয়ে 0 থাকে আর পাই এই পর্যন্ত, এখান থেকে ওই গ্রাফ আঁকাই দিলে সমস্যা হয় না। তো নেক্সট আরও একটা ম্যাথ দেখবো পোলারের। তো পোলারের ম্যাথ যদি দেখতে চাই তাহলে আর একটা ইন্টারেস্টিং ম্যাথ দেখার ট্রাই করবো। ধরেন এই ম্যাথটা আছে, জেড অফ টি ইজ ইকুয়াল টু 3 ই টু দি পাওয়ার আই টি, এটার লিমিট কত দিয়ে দিছে, 0 থেকে, এটাও পাই দিয়ে দিছে,
তো আমাদের জন্য আরো সুবিধা হয়ে গেল। সেম ম্যাথ আগেরটার এটা, জাস্ট ওখানে মনে হয় 2e⁻it ছিল আর এখানে হচ্ছে 3। তো যদি সলিউশন করে দেখায় তাহলে z অফ t ইজ ইকুয়াল টু কি লিখবেন, 3 cos t প্লাস i 3 sin t। তো এখান থেকে প্যারামেট্রিক ইকুয়েশনে কি x অফ t ইজ ইকুয়াল টু কি আসে, 3 cos t, আর y অফ t ইজ ইকুয়াল টু আসে কি 3 sin t। তো এখান থেকে কি করবেন, সেম ভাবে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, তাহলে অন স্কোয়ার 1 নম্বর সমীকরণ স্কোয়ার প্লাস 2 নম্বর সমীকরণ স্কোয়ার। তো এখান থেকে যদি করেন তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু, বাইরে কত থাকে 9 থাকে, আর এখানে কি থাকে cos স্কোয়ার t প্লাস sin স্কোয়ার t। তাহলে এখান থেকে থাকতেছে আমাদের x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার। তাহলে সেন্টার 0 0, রেডিয়াস 3। তো এটা গেল। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ওই যে টি আর এক্স ওয়াই এর জন্য করে দেখাইতে হবে যে আমার ভ্যালু কত আসতেছে। টি এক্স ওয়াই, তো প্রথম ভ্যালু কত বসবো 0। তো ওই 4টা 3টা আপনাদের যে কোটা পছন্দ, আমি 4টা ভ্যালুই দেখাই সবসময়, তো ওইটাই দেখাচ্ছি। π/4, π/2 আর পাইয়ের জন্য দেখাবো, কারণ 0 থেকে পাই এই ভ্যালু দুটা মাস্ট, যেটা হচ্ছে আপনার এখানে থাকবে, এই ভ্যালু দুটা মাস্ট লিখতে হবে। তো এখান থেকে যদি বসাই তাহলে প্রথমটার জন্য 0 বসাইলে এখানে কত যায় 3 থাকে, আর এখানে থাকে কত 0, এখানে √3/2, এখানে √3/2, এখান থেকে যদি করাই তাহলে এটা 0, এটা 3, এটা কি -3 0। তো এখান থেকে আমরা পাওয়া যায় মেনলি এই দুটো ভ্যালু বসাইলে পাওয়া যায়। দেখেন কিভাবে পাচ্ছি, যে এটা কি আছে -3 0 আর এটা কি +3 0, তাহলে +3 0 এখানে আসে, আর এটা হচ্ছে -3 0, আর এটা +3 0 আমাদের হতে আসে, এটা হচ্ছে রিয়েল আর এটা কি ইমাজিনারি। তো এটা পার্টটা এইভাবে আসে। তো আপনি ডিরেক্ট চাইলে এইভাবে পয়েন্টটা করে দিতে পারেন, অথবা এখান থেকে দেখাই যাচ্ছে যে আপনি যদি পয়েন্ট করেন তাহলে কি আসে, এটা এদিক থেকে কত আসে 0.3, এই জায়গাতে আসে 0.3, মানে আমার রেডিয়াসটা অনুযায়ী আসে এখানে, ঠিক আছে। ডাইনে দিলেন, বামে দিলেন, আর উপরে দিলেন, নিচের দিকে আসবে না। কারণ নিচের দিকে আসবে না কেন, যদি 2π আমার পায়ের জায়গাতে রেঞ্জ যদি 2π আসতো তাহলে আমি নিচের দিকেও আসতো এই যে পুরা পর্যন্ত, ঠিক আছে। তো লিমিট বলে দিচ্ছে কি পাই পর্যন্ত, তো আমার এখানে কি পাই, এর নিচে আসা পসিবল না। আর এই যে √3/2 যদি মানটা বসান, দেখাই √3 এটার মধ্যে চলে আসে √3 কত 2 যদি আসে, দেখেন কত আসে 0.866। তো 0.866 যদি এখানে আসে, এখান থেকে কত ওইটাও আসবে কত 0.866 আসার কথা, 3/√2, সরি আমি √3/2 দিছি, 3/√2, তার আসে 2.12, 3/√2 দিলে কত আসে 2.12, তাহলে 2.12 এইখানে যদি থাকে, আর আপনার এখানেও কত 2.12 আসে, তাহলে √3/2, √3/2। তো একটা ম্যাথ গেল পোলারের। তো পোলারের আরও একটা ম্যাথ দেখব, যে আপনাদের প্রথমে লিখছিলাম না যে ইউনিট ফাংশন, যেখানে কি হয় রেডিয়াস অন হয় আর আমার সেন্টারটা 0 0 হয়। তো ওইটা যদি হয় তাহলে কি হবে, ওইটা যদি হয় তাহলে আমার হচ্ছে কি হয় সেন্টার 0 0 হয় আর রেডিয়াস অন হয়। তো ইউনিটের একটা ম্যাথ দেখাবো, যেটা হচ্ছে ইউনিট ফাংশন যেটা। তো ইউনিট ফাংশনের একটা ম্যাথ খুঁজে বের করতে হবে। তো এখানে দেওয়া আছে কি প্যারামেট্রিক্যালি দেখান, আর ফাংশনটা দেওয়া আছে z ইজ ইকুয়াল টু কি অন। তাহলে এখান থেকে আমরা কি ইউনিট সার্কেল বলে দিচ্ছে, তাহলে ইউনিট সার্কেল মানে কি আমরা সমীকরণ এমনি জানি x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু অন। তো তাও আমরা এখান থেকে একটু ভেঙে দেখব। আমরা জানি x সমান x প্লাস i y ইজ ইকুয়াল টু অন। তো যদি মডুলাস তুলে দিই তাহলে কি হয়, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু অন।
তো রুট তুলে দিলে কি হয়, এই পাশে স্কোয়ার হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান স্কোয়ার। তো ইউনিট আমি দেখে বুঝতে পারছি এটা কি ফাংশন, ইউনিট সার্কেল ফাংশন। তো এটা ইউনিট সার্কেল হইলে কি হয়, সেন্টার 0 0, আপনারা ডিরেক্ট লিখে দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু দেখানো ভালো, যেহেতু সমীকরণ, যেহেতু জেড বার একটা দিয়ে দিছে মডুলাস দিয়ে। রেডিয়াস কত, আর এখান থেকে তো দেখাই যাচ্ছে যে রেডিয়াস আর সেন্টার তো অন। তো এখান থেকে যদি করি তাহলে কিছু নাই, মানে এখন আমার পোলারের ক্ষেত্রে যেহেতু এটা, তাহলে এটা সাপোজ যদি পোলারে ভাঙতাম তাহলে কি হইতো, জেড ইজ ইকুয়াল টু সাপোজ আসছে কত, আর ই টু দি পাওয়ার আই থিটা থাকে না, তাহলে আমরা কি করব, এখানে যেহেতু এটা টি ফাংশন আমরা টি ধরে নিব, তো এখান থেকে আসে আর কস টি প্লাস আই আর সাইন টি। তো এটা কি থাকতো, এক্স অফ টি এর পার্ট, এটা থাকতো কি ওয়াই অফ টি এর পার্ট। তো এখানে আর এর মান কত দেখেন, আমরা পাইছি রেডিয়াস কত অন, তাহলে আমরা প্যারামেট্রিক ইকুয়েশনটা কি লিখব, ইকুয়েশন এক্স অফ টি ইজ ইকুয়াল টু, তাহলে যেহেতু অন আর এর মান, তাহলে আমরা জাস্ট কস টি লিখব। আপনি থিটা রাখলে পরে ওই সময় লেখা লাগে যে লেট থিটা ইজ ইকুয়াল টু টি, দেন এই যে কস থিটা লেখে পাশে লিখে দেওয়া লাগে এই কস টি। তো ওয়াই অফ টি ইজ ইকুয়াল টু কি লেখা লাগে, সাইন টি। তো এটা যদি যাই, তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ওই যে গ্রাফের জন্য মান বের করব। তো এখান থেকে নতুন করে আর দেখানোর দরকার নাই যে অন টু সমীকরণ অন স্কোয়ার প্লাস টু স্কোয়ার, মানে দুইটা সমীকরণের স্কোয়ার যোগফল করলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত, অন স্কোয়ার। তো এখান থেকে আমরা কি করবো, এবার ওই যে টি এর ভ্যালুগুলো দেখবো যে কত আসে। তো এটার কি বলা ছিল, এটার লিমিট তো আবার আমরা দেখি নাই, যাক এটা ভালো মানতে পাইছি। তো 0 থেকে কি বলছে, 2 পাই, 2 পাই, তাই তো। তাহলে এখানে কি আছে, টি, এটা এক্স, এটা ওয়াই। তাহলে এখন আমরা 0 থেকে 2 পাই অবধি সব ভ্যালু বসাইতে পারবো। তাহলে এটা 0 বসালাম, তারপরে কত বসাবো, পাই বাই 4, পাই বাই 2, তারপরে বসাবো হচ্ছে পাই বসাবো, তারপরে বসাবো হচ্ছে 3 পাই বাই 2 যেটা 270 ডিগ্রি, আর লাস্ট যেটা ছিল এখানে রেঞ্জ 2 পাই। তো এই যদি মান বসাই, আপনারা একটু ক্যালকুলেটার হিসাব করে দেখবেন পুরোপুরি মানগুলো এগুলো আসে, অন 0, অন বাই রুট 2, অন বাই রুট 2, 0 অন, এই যে এই সমীকরণগুলোতে আমি মান বসাচ্ছি টি এর জায়গাতে, এই যে কজের মান এত এত বসাইলে, থিটার এই যে একবার 0 বসাবেন কস 0, তারপর কি সাইন 0, কস পাই বাই 4, সাইন পাই বাই 4, এগুলো বসাইলে এই ভ্যালুগুলো আসবে। তাহলে এখানে আসে কত, 0 অন মাইনাস অন 0, 0 মাইনাস অন, আর এখানে আছে কত, 1 0। তো এই ভ্যালুগুলো যদি বসায় দেখেন, তাহলে আমার রেডিয়াস কত ছিল, অন না, তাহলে আমি কি বলছিলাম যে চারিদিকে একটা অন ভাব থাকে, তো অন 0, অন 0 পয়েন্ট দেখেন এইখানে, দেখেন এটা পুরো সার্কেল হবে, কারণ কি 2 পাই পর্যন্ত। তো অন 0 এখানে কি আছে, মাইনাস অন 0, তাহলে মাইনাস অন 0, উপরে দেখবেন একটা অন 0, 0 অন পয়েন্ট পাই যাব। তাহলে এখানে কি আছে, অন 0, অন 0, অন 0, তাহলে 0 অন, এই যে একটা পয়েন্ট পাইছি দেখেন 0 অন, তাহলে 0 কমা অন, আরও একটা পয়েন্ট পাবো দেখবেন যে মাইনাস অন 0, বলতে বলতে পাইছি এটা হচ্ছে মাইনাস অন 0, এই যে। তাহলে আমার বৃত্ত আঁকার জন্য এই 4টা পয়েন্ট হচ্ছে এনাফ। তাহলে এটা কি ছিল আমার, পাই বাই 2 থাকে 90 ডিগ্রি, এটা কি 0 উপরে হচ্ছে 0 ডিগ্রি, আর এই নিচে বলতে গেলে 2 পাই, আর এটা হচ্ছে পাই, এটা 3 পাই বাই কত 2। তো এই হচ্ছে ম্যাথ ছিল আমাদের হচ্ছে পোলারের জন্য এই ম্যাথগুলো এনাফ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।